নমস্কার শ্রোতামণ্ডলী। লগ্ন সাপেক্ষে অনুকূল গ্রহ, এর আগে আমি মেষ এবং বৃষ বলেছি। আজকে দেখা যাক কতখানি বলতে পারি। মিথুন, মিথুন লগ্নের লগ্নপতি বুধ, আর তার চতুর্থ হচ্ছে কন্যা, কন্যা লগ্নের লগ্নপতি বুধ। এই বুধ মিথুন লগ্ন সাপেক্ষে অনুকূল গ্রহ। দ্বিতীয় পতি কর্কট চন্দ্র, দ্বিতীয় হচ্ছে কর্কট, তার অধিপতি চন্দ্র মারক। তৃতীয় পতি রবি, ত্রিসরায়পতি। পঞ্চমপতি শুক্র এবং দ্বাদশপতি শুক্র। আমি বলেছি যে নৈসর্গিক শুভগ্রহ কোন পতি হওয়ায় দ্বাদশপতিত্বে দোষ নেই, অতএব অনুকূল। এইবার ষষ্ঠপতি এবং একাদশপতি মঙ্গল, ষষ্ঠপতি দুস্থানাধিপতি, আর একাদশ হচ্ছে ত্রিসরায়পতি এবং বুধের বিরুদ্ধে শ্রেণীগত গ্রহ। সুতরাং এই মঙ্গলও অনুকূল হলো না। সপ্তমপতি এবং দশমপতি বৃহস্পতি, সপ্তম হচ্ছে কেন্দ্রপতি, নৈসর্গিক শুভগ্রহ, কেন্দ্রপতিত্ব দোষে দোষী, এবং দশমপতি কেন্দ্রপতিত্ব দোষে দোষী। সুতরাং বৃহস্পতিও অনুকূল হলো না। অষ্টমপতি শনি, স্থানাধিপতি, হলো না। নবমপতি হচ্ছে শনি। এই শনি নবমপতি, ত্রিকোণপতি, সুতরাং হওয়া তো উচিত, কিন্তু হলো না। কেন হলো না এখানে একটু চিন্তা করতে হবে। যে ভাবকে তোমরা বা আপনারা বিচার করবেন সেই ভাবকে লগ্ন চিন্তা করুন। লগ্ন চিন্তা করে দেখুন, মিথুনের নবম হচ্ছে কুম্ভ, কুম্ভের অধিপতি শনি, তার ভাগ্যভাব, সেই ভাগ্যভাবের অধিপতি হচ্ছে শনি। তার থেকে যদি দেখা যায় কুম্ভকে লগ্ন চিন্তা করে, সেই শনি আবার দ্বাদশপতি, সুতরাং অনুকূল হলো না। এক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে যে একমাত্র বুধ এবং শুক্র অনুকূল গ্রহ। এদিকে রবি চন্দ্রকে আমি বলে দিলাম মারক শাস্ত্র অনুযায়ী। শাস্ত্র আবার কি বলছে? রবি ব্রহ্মার চোখ থেকে উৎপত্তি, আর চন্দ্র ব্রহ্মার মন দিয়ে উৎপত্তি। সুতরাং রবি আর চন্দ্রের মারকত্ব নেই। কিন্তু বন্ধু, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি যেটুকু শিখেছি বা দেখেছি বা চর্চা করি, আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করব, যারাই আমার ফলো করছেন, আপনার ভগবান করে কেউ যা কারোর মৃত্যু না হয়, কিন্তু জন্মিলে মরিতে হবে, অমর বা কে বা কবে। তা সুতরাং আমাকেও একদিন চলে যেতে হবে। তা সুতরাং আপনার আশেপাশে যারা দেহ রাখছেন তাদের জন্ম তারিখটা নিয়ে আপনারা একটু বিচার করবেন। দেখবেন রবির দশায় বা চন্দ্রের দশায় মারা গেলেন, তাহলে আমি কি করে বলবো যে রবির দশায় চন্দ্রের দশায় তারা মারক হয় না? শাস্ত্র বলছেন মারক হয় না। আজকে আমার যা বয়স, এখন যদি রবির দশা পাই 6 বছর, আমি 6 বছর নাচতে আরম্ভ করবো, মরবো না। বা চন্দ্রের দশা পাই, তাহলে আরও 10 বছর আরও নাচতে আরম্ভ করবো, মরবো না। কিন্তু যা বয়স, কোনো শিওর কিছু বলা যায়, সঠিকভাবে বলা যায় যাই মরবো না। তাহলে রবির দশায় চন্দ্রের দশায় মৃত্যু আছে, এটা আমাদের মেনে নিতে হবে। বাস্তবকে বাদ দিয়ে কিছু হয় না। জ্যোতিষ হচ্ছে বাস্তবের উপর নির্ভরশীল, আর জ্যোতিষ বিজ্ঞানের উপর নির্ভরশীল। আমি বারে বারে একটা কথা বলেছি, অ্যাস্ট্রোনমি ইজ এ পিওর সায়েন্স, অ্যাস্ট্রোলজি অ্যাপ্লাইড সায়েন্স। এই অ্যাপ্লাইড সায়েন্সটা কি? এই আমার মতন একটা বোকা বুড়ো ভোর 6টার থেকে রাত 12টা 1টা পর্যন্ত টেবিল চেয়ারে বসে থাকে, যে কিভাবে সহজ পদ্ধতিতে নতুন কিছু করা যায়। তাহলে সেই অধ্যায় আমি পরে আবার বলবো। তাহলে আমাদের মিথুন লগ্নের কে অনুকূল বেরোলো না? বুধ এবং শুক্র, এছাড়া আর কেউ নয়। নোট করে নিও তোমরা।